ইয়া রাসূলুল্লাহ, হাসরের ভয়ঙ্কর হালাত আবার কেমন হবে? মায়ার নবী বলেন, আয়েশা, সমস্ত নবী রাসূল সহ হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যটাও নিচে নেমে আসবে, আমার আল্লাহ আদালতে বসবেন, কেউ আর থাকবে না। আল্লাহ পাক আদালতে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। চিৎকার দিয়া জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারেরা কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আমার নবী বলেন, আয়েশা, সূর্যের গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে, নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমার উপায় কি হবে, আজ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে, সূর্যের গরম সহ্য করা যায় না। ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরম সহ্য করতে পারি না রে বাবা। দুনিয়ার গরম যে এত কঠিন, এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়া, নামাজ বাদ দিয়া, দাড়ি কামাইয়া, বেপরদার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে, উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায় দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া, চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা, আয়, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায়া দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী কই, আমাকে তালাশ করবে, রহমতের নবী কোথায়? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সেজদায় পড়িয়া, একবারও নিজের চিন্তায় কান্না করব না। আমি বারবার কান্না করব আর বলবো, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক তখন দয়ার নজর দিয়া বলবেন, নবী, আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কি করবেন? রহমতের নবী বলেন, আমি তখন
উম্মতগুলো ধরে ধরে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আম্মাজান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কিভাবে? রহমতের নবী বলেন, আয়েশা, দুনিয়াতে আমার যে উম্মতেরা 5 বেলার ওযু বানায়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হাসরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধইরা জান্নাতের পথে নিয়ে যাব। নিয়া সব উম্মতগুলো হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া দিয়া আমি নবী নিজের হাতে কাউসারের শরবত পান করাবো। আয় আমার উম্মতের আয়, দুনিয়াতে আমার মহাব্বতে নামাজ ছাড়ো নাই। দুনিয়াতে কত মানুষ গালি দিছে দাড়ি কাটো নাই, কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিছে টুপি ছাড়ো নাই, কোরআনের বিরোধিতা করছে কোরআন ছাড়ো নাই, উলামায়ে কেরামের বিরোধিতা করছে মহব্বত কমাও নাই। আয় আজকে আমি মুহাম্মদ তোদেরকে কাউসারের পানি পান করাবো। আম্মা জানকে নবী বলেন, এক একটা পেয়ালা ভরিয়া ভরিয়া আমি কাউসারের শরবত দেব। আমার উম্মত এক একজনে পান করবে আর পিপাসা থাকবে না। দিতে দিতে এক পর্যায়ে হঠাৎ করে দেখবো পর্দা পড়ে যাবে, পর্দার উপরে আর উম্মত আছে। আমি বলবো, ফেরেশতারা, হাউজে কাউসারের পানি পান করানোর লাইনের উম্মত কি আর নাই বলে আছে? কেন পর্দা ফালাইলা? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, সুন্নতের আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই। এরা এমন উম্মত, এরা কপাল পরা উম্মত, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়ে পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে তাও পছন্দ করে না, নিজে হালাল ভাবে চলে না, অন্যে হালাল খায় তাও পছন্দ করে না, নিজে পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, দূর হইয়া যারে উম্মত, আমি তোদেরকে উম্মত বলে স্বীকার করতে চাই না। গাইবি আওয়াজ তখন শুরু হয়ে যাবে, আওয়াজ আসবে, জাহান্নামের ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের রাস্তায় নিতে থাকো। জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ও দুনিয়ার গুনাহগারের দল, ও আমার কলিজার যুবক, আজকে এতক্ষণ তোমাদের বয়ান করিয়া আমি বলি না তুমি টুপি লাগাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, বরং আমি বলবো, বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত চাকরি করনেওয়ালা, ব্যবসা করনেওয়ালা যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। কত যুবক স্কুলে পড়ে নামাজি, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, চাকরি করে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। বলো তুমি কেন পারবা না? ও যুবক বাবারা, তোমার মতো কত জেনারেল লাইনের যুবকেরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, ক্ষমতার বাহাদুরি করবা? তাকাইয়া কি দেখো না, 5 তলার মালিক আজকে বিল্ডিং সারিয়া জঙ্গলে দৌড়ায়, টাকার মালিক ব্যাংকে টাকা রাখিয়া না খাইয়া মরে। এদিক দেখিয়া কেন এখনো তওবা করো না? আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। তোমার মতো যুবক অন্তরের প্রশ্ন করো রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারবো না? নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করো। বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে একটা নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে প্রথম নজরে আল্লাহ সব কবুল করে ফেলবেন।
বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর সীমানায় ঢুকিয়া একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। বাইতুল্লাহর এরিয়া কতটুকু জানেননি? ওই যে তাওয়াফ করে এতটুকু না। জেদ্দা বিমানবন্দর থেকে গাড়িতে যখন মক্কায় ঢুকে, রাস্তার মাঝে একটা রেহাল আছে, রেহাল দেখছেন? ওই রেহাল হলো বাইতুল্লাহর সীমানার শেষ। ওই রেহালের এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর এরিয়ায় ঢুকিয়া যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এত বড় দামি একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, এত দামি একটা ঘর আল্লাহ বানায় দিলেন। এরে নবীর আশিক, আল্লাহ পাক ওই ঘরের দিকে অল টাইম রহমতের নজর রাখেন। ওই ঘরের দিকে যদি কেউ তাকায় থাকে, কিছু বলেও না, শুধু তাকায় তাকায় দেখে আমার মালিকের ঘর, আমল নামায় অনবরত সওয়াব আর সওয়াব। এর নবীর আশিক, আল্লাহ এমন একটা হেদায়েতের ঘর আমাদের জন্য বানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো বেঈমান কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবে না, হারাম। এমনকি কোনো অপরাধীও যদি অপরাধ করে ঢুকে, চোখের গরম দেওয়া যাবে না, হারাম। কেন? বলে বাইতুল্লাহর পুরো সীমানাটা নিরাপদ এরিয়া, এখানে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিরাপত্তা দিয়ে দিবেন কসম খাইয়া। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এমন একটা ঘর আল্লাহ বানায় দিলেন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সফর থেকে যদি কেউ বের হয়, নবী বলেন মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, বাইতুল্লাহর মুসাফিরটাও গুনাহ থেকে নিষ্পাপ বের হয়ে যায়। এর নবীর আশিক, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াবেন যদি হারাম থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন কোরআনের ভেতরে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়, দুনিয়াতেই যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়া বড় ভয়ঙ্কর এক হালাত। ওই দিনের ভয়টা কেমন ভয়, ও দুনিয়ার মানুষ কল্পনাও করা যায় না। এর নবীর আশিক, ওই হাসরের ময়দানের চিন্তা করে 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 নবী বলেন আমার অল্প বয়সে আমার চুল দাড়ি সাদা হওয়ার উপক্রম হয়ে গেল। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, মরণটাকে তোমরা কত কাছে মনে করো? একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে আমি অপেক্ষায় থাকি জোহরের নামাজ পর্যন্ত, এর আগেও মরণ হতে পারে, ভয় লাগে। আর একজন সাহাবী বললেন, রহমতের নবী আমার মরণটা আমি মনে করি জোহরের নামাজ পড়ার পরে, আমার ভয় আসরের নামাজ পর্যন্ত থাকে, না জানি আসর পড়তে না পারি। আর একজন সাহাবী বলেন, আমি মরণটারে আরো কাছে মনে করি, বলে আসরের নামাজ আদায়ের পরে অপেক্ষায় থাকি, মাগরিব না জানি পড়তে না পারি, আজরাইল এসে হাজির হয়। রহমতের নবী বলেন, মরণ এত দূরে না, মরণ আরো কাছে, অনেক কাছে। বলে কত কাছে? রহমতের নবী বলেন, আমি ডান দিকে যখন সালামটা ফিরাই, বাম দিকে সালাম ফিরাইতে ভয় পাই, মাঝখানে আজরাইল আসতে পারে। এরে নবীর আশিক, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহ এজন্য বারবার বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যেই রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠাইছেন, ওই রহমতের নবীর কারণে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। রহমতের নবীও
আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? আল্লাহর পবিত্র কোরআনে নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ঈসা, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কোরআনে আমার নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই। সমস্ত নবীদের নবুয়ত দান করেছেন আল্লাহ, সমস্ত নবীদের নবুয়তের জন্য বাছাই করেছেন আল্লাহ নিজে, সমস্ত নবীদেরকে রসুলের উপাধি দিয়েছেন নবীদের মধ্যে আল্লাহ। কিন্তু সব নবী আল্লাহর কাছের, রসুল আল্লাহর প্রিয়। আমার নবী আমার রসুল আল্লাহর কাছে বড় প্রিয়। ঈসা নবী আল্লাহর প্রিয়, মুসা নবী আল্লাহর বড় প্রিয়, ইব্রাহিম নবী আল্লাহর বড় প্রিয়, আমার নবীও আল্লাহর কাছে বড় প্রিয়। তবে ব্যবধানটা কি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ একা হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রসুল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক বলেন না কেন? রহমতের নবীর আশিক। সেই রহমতের নবী, যেই রহমতের নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দান করেছে। শুধু মর্যাদার আয়াতগুলো যদি তেলাওয়াত করি অনেক সময় চলে যাবে। রহমতের নবীর কোনো ছেলে নাই। এমন এক সময় আসলেন যেই সময় কন্যাদের আরবের বেঈমানরা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। ওই সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া নারীদের মর্যাদা অক্ষুণ্ণ করলেন। রহমতের নবী সে তো আল্লাহর বাছাই করা পেয়ারা নবী। সেই নবীর শক্তি কত পূরণ, সারা দুনিয়ার সাথে তুলনা নাই। সেই নবীর 25 বছরের কালে যৌবন কত প্রখর, কত শক্তি। কিন্তু আমার আল্লাহর কুদরতি নিজাম 40 বছরের বিধবা নারী খাদিজাকে নবী বিয়া করলেন। নবীর প্রথম বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের বিধবা নারী। 2 জন স্বামী বিদায়ের পর তৃতীয় হিসাবে রহমতের নবী আসলেন। আম্মাজান খাদিজার সন্তান হলো একাধিক। রহমতের নবীর ঘরে পরে আসছেন। রহমতের নবীর কোনো ছেলে নাই, 4 কন্যা আল্লাহ দান করেছেন। ওই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখায় দিলেন। রহমতের নবী আসিয়া বিধবা নারীকে বিয়ে করে প্রমাণ করলেন, নারীর সম্মান দুনিয়ার কেউ যদি না দেয়, ইসলাম নারীর সম্মান দিয়েছে। এইটা না বুঝিয়া কিছু আম্মা জানেরা, সাথে কিছু লম্পটের দলেরা নাইমা রাস্তায় স্লোগান দেয়, আমরা সমান অধিকার চাই। এরা নারীর সম্মান চায় না, এরা নারীর দুশ্মন, চরিত্রহীন লম্পট। ইসলাম ছাড়া নারীর মর্যাদা পৃথিবীতে কোনো ধর্মে, হিন্দু ধর্মের ভিতরে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, বৌদ্ধ ধর্মের কিতাব খুলে দেখো নারীর উপরে জুলুম। একমাত্র নারীর উপরে এহসান করেছে ইসলাম। এত বড় দামি নবী জীবনের ভরা যৌবনে বিয়া করলেন বিধবা নারী, তাও বয়সের কোনো সীমানা নাই। রসুলের বয়স 25, মা খাদিজার বয়স 40। এবং আম্মা জান খাদিজা যতদিন দুনিয়াতে হায়াতে বেঁচে ছিলেন, রহমতের নবী কোনদিন দ্বিতীয় বিবাহ করেন নাই। বরং নবীর 11 জন বিবির মধ্যে কুমারী বিবি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবী 6 বছর বয়সে আম্মা জান আয়েশার সাথে বিয়া হয়ে গেল। আম্মা জান আয়েশাকে 9 বছর বয়সে নবীর ঘরে নিয়ে আসলেন। 18 বছর বয়স যখন আম্মা জানের হয়, রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা মনে থাকলে বলেন, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কতদিন? কয় বছর? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী চলে গেলেন। ঘর করলেন কতদিন? 6 বছর, 9 বছর। আর আমগো সোনার বাংলায় তো 18 বছরের বোনদের বিয়েই হয় না, বয়স হয় নাই, আকাম করার বয়স হয়ে গেছে, বিয়ার বয়স হয় নাই। এখনো ইমাম সাহেব বলবে, ইমাম সাহেবের চাকরি নরবরে। কথা বলেন না কেন? বলবে বাল্য বিবাহ বন্ধ,
ইসলাম কয় হালাল, আর দুনিয়ার নাস্তিক বেঈমান রাখায় হারাম। ইমাম সাহেব যদি জুমার খতিব বয়ান করে চাকরি নরবরে, বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে ঘুরাইয়েন, আছে না নাই? সমস্যাটা কেন? কয় শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল ফেরেশতা। কারা দিছে? মজা লাগায় কও, ভোটের আগের রাত্রে যারা টাকা খায় এরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, কুলি করলে আর গন্ধ থাকবে না। কিন্তু যারা ভোটের আগের রাত্রে টাকা খাবে, জাহান্নামের আগুন ছাড়া এদের শরীর পবিত্র হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তবে আমাদের হুজুরেরা নতুন করে বলতেছে না খাও, যেহেতু খাবাই আর কম খাইয়া লাভ কি? সবগুলির থেকে চাইয়া চাইয়া খাবা, খাইয়া বলবা যে টাকা আমগো থেকে চুরি কইরা চান্দাবাজি করে নিছো আমগোতে, খাইয়া লইয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাইতে কম খাইও না, যেহেতু খাবাই আর কম খাইয়া লাভ কি? খাইয়া এরপরে ওরা সালাম দিয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। কি আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। আল্লাহর আদালত কেমন ভয়! রহমতের নবী বলেন হাসরের ময়দানের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রহমতের নবীর ঘর করলাম 9 বছর। রহমতের নবীকে মাঝে মাঝে তাকায় দেখতাম, আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করতেন। আমি ভয় পেয়ে যাইতাম, না জানি আমার কোনো বেয়াদবির কারণে রহমতের নবী কষ্ট পেয়ে কাঁদে। আমি আসতে গিয়া আদবের সাথে জিজ্ঞাসা করতাম, রহমতের নবী আমার হুজরায় বসিয়া গুন গুন করে আপনি কাঁদেন কেন? কি বেয়াদবি করে ফেলেছি? মায়ার নবী বলেন, ও আয়েশা, কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? রহমতের নবী বলেন, 2টা কারণে আমার বেশি বেশি কান্না আসে। এক, আমার মনে যখন খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজার কথা মনে পড়লে চোখে পানি আসে, কারণ খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, আর তুমি আয়েশা আমার সুখের সময়ের স্ত্রী। কেমন দুঃখ আমার!
দুনিয়াতে এসে আমি বাবার চেহারাটা দেখতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। ওই সময় আমার আরবে কেউ আমার ভালো জানতো না, এমন এক অবস্থা আমার জীবন চলে গেল। আমার আরবের বন্ধু বান্ধব আপনজনেরা কালেমার দাওয়াতের কারণে আমাকে বিভিন্ন ভাবে টর্চার করত মানসিকভাবে। এক পর্যায়ে একদিন আর দুদিন না 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে। পানি দেয় না, খানা দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই সময় আমার পাশে কেউ নাই, খাদিজা আমার সহযোগিতার পাশে দাঁড়াইছিল। খাদিজা আরবের ভেতরে এত ধনী, কিন্তু সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে। আর আমার পাশে আসিয়া খাদিজা গাছের পাতা চাবায় খেয়ে আমার পক্ষে সাপোর্ট করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবেন আর সৌন্দর্যের প্রদর্শনী করে গুনাহ করবেন? জীবনে তো গুনাহ কম করেন নাই, বেপর্দার আড্ডা তো কম দেন নাই। মনে চাইছে সারা রাত্র মোবাইলে গুনাহ করবেন, কম করেন নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবেন, কম দৌড়ান নাই। এখনো কি তওবা করবেন না? আপনার মতো কত মা কত বোন এখনো আছে, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় কাটায় না, নামাজও বাদ দেয় না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবার মেহনত করে। আপনি কেন পারবেন না? আপনাদের এত মর্যাদা, আপনারা তো আলেমের মায়ের মতো দামি মা, হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা মা। এরে আম্মা জান, এখনো কি তওবা করা যাবে না? জীবনে আর বেপরদায় চলবেন না, আর নামাজ ছাড়বেন না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? কয়েকদিন আগে দেখলাম এই যে বিদেশ থেকে আসছে টাকা পয়সা নিয়া, রাস্তায় গাড়ি পড়িয়া স্ত্রী মরিয়া গেল, সন্তান চলে গেল। ওই বিদেশি টাকাওয়ালা চোখের পানি ছেড়ে কান্না করে আর বাঁচাইতে পারলো না। ও যুবক বাবারা, জীবনের শখ মিটাইয়া গুনাহ তো কম করো নাই, মোবাইলের গুনাহ তো কম করলা না। এখনো যদি মরণের ভয় থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কত যুবকের লাশ, পানির মধ্যে কত লাশ, ঘুমের বিছানায় কত মরণের লাশ। অন্তরে যদি ভয় থাকে, আল্লাহর কোরআন সত্য, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতো নামাজ পড়ো, ব্যবসা করো, চাকরি করো, হালাল ভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করো, আল্লাহর কাছে অন্তর ঘুরায় তওবা করো। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জাহান্নামের গুনাহ থেকে বাঁচায়া দেন। আয় আল্লাহ, আর গুনাহ করব না, গুনাহ নিয়ে কবরে যাব না রে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي
اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ হিসাব মিলায় দেখলাম আপনার রহমতের দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই রে আল্লাহ যেদিকেই দৌড়াই শুধু জাহান্নামের আগুন একটা রহমতের দরজা মালিক আপনার আমরা গুনার কথা স্মরণ করিয়া লজ্জা পাইয়া আপনার দরওয়াজায় হাজির হয়েছি ও আল্লাহ জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আমার চোখ না পাক আমার গুনার খবর আমার মা জানে না ভাই বোন কেউ জানে না রে আল্লাহ ও আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন গুনাহের কারণে ফালাইয়া দিয়েন না রে আল্লাহ আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ময়দানে কত আলেম ওলামারা হাজির সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাজির কত ব্যবসায়ী কত চাকরিজীবী ব্যবসায়ী ছাত্র যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী দান সদকাকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আয় আল্লাহ প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ায় দেন আয় আল্লাহ আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন নামাজি বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের চোখে পানি ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ জুলুম সহ্য করা যায় না রে আল্লাহ মায়ের সামনে সন্তান না খাইয়া রাস্তায় পড়ে থাকে আবার এর উপরে গুলিবিদ্ধ করা হয় ও আল্লাহ আপনার কি একটু মায়া হবে না গুনাহের কারণে বুঝি আপনি রাগ করে ফেলেছেন আমরা তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে মালিক আর মা বাবার সাথে বেয়াদবি করব না আর মুরব্বী শিক্ষকদের সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীজির আদর্শ মেনে চলবো ও আল্লাহ আমাদের দয়া করে মাফ করে দেন আয় আল্লাহ আমার দেশের ভাই বোন যারা প্রবাসে জীবন কাটায় তাদের হেফাজত করেন আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন কামাই রুজিতে বরকত বাড়াইয়া দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ দেশ ও জাতিকে জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ কত আর এই চোখে জুলুম দেখব আয় আল্লাহ মাকে সন্তান জবাই করে সন্তানকে মা জবাই করে ও আল্লাহ এত আলেম ওলামা মাদ্রাসা পীর মাশায়েখ
ও আল্লাহ এত ওয়াজ মাহফিল, এরপরও কেন আমার দেশে এত জুলুম? আয় আল্লাহ ব্যবসায়ীরা জুলুমের কারণে শান্তিতে নাই, চাকরিজীবীরা জুলুমের কারণে শান্তিতে নাই। আয় আল্লাহ কুদরতের দ্বারা জালেমদের হেদায়াত দান করেন, হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে